আসসালামু আলাইকুম। হাফিজ ইনকিউবেটর থেকে আমি হাফিজ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনার মাঝে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, ভিডিওতে যে জেনারেটরটি দেখতে পাচ্ছেন, এই জেনারেটর হলো আপনার 3 কিলো জেনারেটর। এটা ফুল কমপ্লিট সেটিং করা আছে। অনেকেই বলেন যে ভাই 3 কিলো জেনারেটরের সাথে আপনার কত হর্স পাওয়ার ইঞ্জিন দিলে কয় কিলো লোড দেওয়া যাবে বা ইঞ্জিনের কন্ডিশন কেমন হবে। আমি সেই করতে বলবো, আপনার ইঞ্জিনের ক্ষেত্রে আপনার এখানে ছোট বড় করার অনেক কিছুই উপকার আছে, আবার ক্ষতিও আছে। উপকার বলতে আপনার বেশি লোড যদি দিতে চান জেনারেটর ভিতরে, সেক্ষেত্রে আপনার কিন্তু আপনার ইঞ্জিন বড় দিতে হবে। আর আপনি যদি কম লোড যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ইঞ্জিন ছোট দিলেই হয়ে যাবে। এটা আপনার ইঞ্জিনের কন্ডিশন ভালো রাখার জন্য, এমনকি তেল সাশ্রয় হওয়ার জন্য এই বিষয়টা। এটা যে আপনার কখনো যারা জেনারেটর ব্যবহার করেন নাই, তাদের জন্য আপনার এই পরামর্শটা প্রথমে মাথায় রাখতে হবে। তো আমি 3 কিলো জেনারেটরের সাথে আমরা সাধারণত আপনার 4 গোড়া 5 গোড়া অথবা 6 গোড়া 8 গোড়া 8.5 গোড়া 10.5 গোড়া ইঞ্জিন মতো আমরা দিয়ে ব্যবহার করে থাকি 3 কিলো জেনারেটরের মধ্যে। তো আপনার আজকে যে সেটটা আপনার আছে, এই সেটটা আপনার এই 8 গোড়া ইঞ্জিন। এই 8 গোড়া ইঞ্জিনের সাথে 3 কিলো জেনারেটর কতটুকু পর্যন্ত লোড স্বস্তির ভাবে সুন্দরভাবে দেয় বা চলে, এটা আমরা বাস্তবে দেখব। আসলে এই জেনারেটর গুলা না ব্যবহার করলে, না টেস্ট করলে বোঝা যায় না। টেস্ট এমনকি ব্যবহার করলে নিকেল যে বিষয়টা বা অরিজিনাল যে বিষয়টা, এটা বেরিয়ে আসে। আর এখানে আপনার ইঞ্জিন বড় থাকলো, ইঞ্জিনের কন্ডিশন যদি খারাপ থাকে, তাহলে কিন্তু একটা ব্যবসা আছে, ওখানে আপনার লোড কিন্তু যাবে নিবে না। আবার আপনার ইঞ্জিন ছোট আছে, ইঞ্জিনের কন্ডিশন ভালো আছে, দেখা গেল যে বড় ইঞ্জিনের সমানই লোড দেখাবে, কারণ দুর্বল হয়ে আছে, লোড কম নিতে আছে। আবার এটা কন্ডিশন ভালো আছে, লোড বেশি নিতে আছে, কিন্তু একটা ব্যবসা আছে। আসলে মায়ের বেচার এগুলা জিনিসের শেষ নাই, যদি না বোঝা যায় সেই ক্ষেত্রে। আর অল্টারনেটরের বিষয়টা, আপনার ইঞ্জিন যদি যতই ভালো থাকুক, অল্টারনেটর যদি খারাপ থাকে, এখানে ইঞ্জিন যতই শক্তি দেখ, কিন্তু অল্টারনেটর কিন্তু আপনার এই ইঞ্জিন বসায় ফেলাবে, ইঞ্জিন কিন্তু পরিপূর্ণভাবে লোড নিবে না। এই জিনিসগুলোও হয় বা আমরা দেখি। আর একটা কথা বলি, পুরাতনের ভিতরে আপনার যত এগুলো পুরাতন জেনারেটর গুলো আপনার এক জায়গায় এক জায়গায় ব্যবহার হয়েছে, ব্যবহার হওয়ার পর কিন্তু বিক্রি হয়ে গেছে। তো পুরাতন জেনারেটর এগুলো অবশ্যই দেখতে হয় ভিতরে কন্ডিশন কেমন আছে, তারপর আপনার মাল স্টার্টিং ঠিক আছে কিনা, মাল লোডে ঠিক আছে কিনা, ইঞ্জিনের মোবিল খায় কিনা, ইঞ্জিনের কন্ডিশন ভালো আছে কিনা, ইঞ্জিন ধুম পারে কিনা, এইগুলা ছোটখাটো সবকিছু বিষয় আপনার কাজ কাম করে দিয়ে যদি আপনার একটা মাল যদি ডেলিভারি করা যায়, অবশ্যই তার কাছে যা কোনো সমস্যা হবে না, কারণ যেগুলো সমস্যা আছে এই সমাধান করে দেওয়া হয়েছে। তারপরে একটা কথা বলি, যে এগুলো সমাধান করার পরে যে নতুন থেকে মাল নিয়ে এলে যে সার্ভিস গুলো পাওয়া যায়, পুরাতন মালে একই সার্ভিস পাওয়া যায় যদি সমস্যাগুলো সলভ করা যায়। কারণ পুরাতন মালে এগুলা আমার জানা মতো যারা জেনারেটর ব্যবহার করে, বিশেষ করে যারা ডেকোরেশন মিস্ত্রি আছে বা ডেকোরেশন চালায়, ওরাই বেশি ভালো জানে। ওরা কোনো সময় নতুন মাল কিনে নেওয়ায় না, সব সময় বলে পুরাতন মাল কিনে। আমাদের কাছ থেকে অনেক ডেকোরেশন বাইরা মাল নিয়ে ব্যবহার করতেছে, মাল লাগলে ফোন দেয়, মাল নিয়ে যা। ওরা কোনো সময় এই নতুন মাল কিনে না, খুবই কম কিনে। যদি কোনো জায়গায় মাল যদি কালেকশনে না পায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওনারা এই নতুন মাল কিনে। আর যদি পুরাতন মাল যদি পায়, তাহলে নতুন মাল সহজে কিনে না, কারণ ওদের ব্যবহার করতেও তো একটা বিশ্বাস তৈরি পড়ছে। পুরান মাল কিনলেও আমাদের যে কথা, নতুন মাল কিনলে আমার একই কথা, অযথা আমি বেশি টাকা দিয়ে আমি নতুন মাল কেন কিনবো। তো দর্শক, আপনার এখানে কথাটা হলো, আপনার আমি এখন এই 8 গোড়া ইঞ্জিনটা কন্ডিশন ভালো আছে, ক্যাঙ্গে স্টেডি আছে, লালার পিস্টন ভালো আছে, হেড ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এখন আমি এই 3 কিলো 7-8 গোড়া ইঞ্জিন দিয়ে আপনার কত ওয়াট লোড পাওয়া যায়, এটা আমি বাস্তবে আপনাদেরকে দেখাবো। কারণ অনেক ভাই আছে জানাটা কেনা নাকি চিন্তা না করতেছেন কোন সেটিং এ নিলে আপনি ভালো হবে, অনেকে বুঝতেছেন না। তো আপনারা এই সেটিং নিয়ে আপনারা 2000 ওয়াট বা 2500 ওয়াট ব্যবহার করবেন। এখন আমি 3 কিলো জায়গায় 2500 ওয়াট আমি লোড দিব, 2500 ওয়াট লোড দিয়ে দেখবো ইঞ্জিনের উপরে কতটুকু প্রেসার যায় বা সুস্থির ভাবে 25 ওয়াট ব্যবহার করা যাবে কিনা, এটা বাস্তবে দেখাবো। তো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জেনারেটর স্টার্ট দেওয়ার আগে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলি, অনেকেই এই জিনিসগুলো অনেকে বাইরে ফলো করেন না। তো জেনারেটর আপনার স্টার্ট দেওয়ার আগে বা ব্যবহার করার আগে অবশ্যই এই জিনিসটা বা এই টিপস আপনারা সবসময় ফলো করবেন। সেটা হলো, আপনার জেনারেটর স্টার্ট দেওয়ার পরে আগে স্টার্ট দেওয়ার সময় অবশ্যই পাওয়ার দিতে হবে। পাওয়ার না দিলে প্লাঞ্জারে তেল মারবেন, প্লাঞ্জারে তেল না মারে তাহলে ইঞ্জিন স্টার্ট নিবে না। এই জিনিসটা খুব অনেকে আমরা মিস করে ফেলি, ইঞ্জিন স্টার্ট দেওয়ার সময় জিনিসটা খেয়াল থাকে না। তো ইঞ্জিনের আপনার পাওয়ারটা দেওয়ার পরে এখানে যে আমি আমার কাছে যতগুলো জেনারেটর যাই, আমি সবগুলা ভুল মিটার দিয়ে রাখি। কারণ আপনার এই জেনারেটর থেকে আপনার
বেশি ভোল্ট বাইর করে আপনার যদি রেখে দিই অযথা ইঞ্জিন থেকে তেল বেশি যাবে। আর যদি আপনার নির্দিষ্ট যদি আপনার ভোল্টে রেখে দিই তাহলে তেলটা আপনার সাশ্রয় কম হবে, ইঞ্জিনের কন্ডিশন ভালো হবে, ইঞ্জিনটা অযথা পাওয়ারফুল বেশি দিয়ে ব্যবহার করতে হবে না। তো এখানে জেনারেটরের মধ্যে দেখেন আমি প্রত্যেকটা জেনারেটরের মধ্যে আমি ভোল্টমিটার লাগাই রাখি, ডিজিটাল গুলা। এখানে আমি দেখা যাবে যে কত ভোল্ট আছে, ওই ভোল্টের উপর ডিপেন্ড করে আপনার জেনারেটর গুলো কিন্তু ব্যবহার হয়। তো এখানে আমি যত আমাদের বাংলাদেশে সব জায়গায় 220 বা 220 ভোল্টে চলে, এখানে আমি যদি বেশি লোড দিয়ে রাখি তাহলে আপনি 240 দিয়ে রাখবো। যেমন এখানে আমি 3 কিলো জায়গায় 25 কিলো লোড নিব, তাহলে একটু লোডে যায় একটু ভোল্ট কমবে। লোডে যায় যখন আমার ভোল্টটা কমবে তাহলে আমি 240-এর মধ্যে রাখবো বা 250-এর মধ্যে রাখবো। 250-এর মধ্যে রাখলে আমার লোডে যায় আপনার 210 বা 15 এরকম থাকবে। আর যারা আপনার 2 কিলো জায়গায় 1500 ওয়াট ব্যবহার করবেন তারা আপনার 220 রাখলেই এনাফ হয়ে যাবে, তখন অত নিচে নামে আসবে না। তারপর আমি যেটুকু বলছি এটা একটু অনেকটাই কম বেশি বলে আছে, বাস্তবে আর একটু দেখি। তো আপনারা সবসময় আমি কি কি করি এগুলো একটু ফলো দেবেন, ফলো দিয়ে দেখবেন যে আমি কি কাজগুলো করতেছি। এটা কিন্তু আপনার স্টার্ট দেওয়া খুব ইজি, এমনকি বসে দেওয়া স্টার্ট দেওয়া যায়। এটা 3 প্যাচ ঘোরালে স্টার্ট, 3-4 প্যাচ ঘোরালে স্টার্ট। দর্শক এই সেটিংটা আপনাদেরকে দেখালাম, এই সেটিং থেকে আপনার 2500 ওয়াট পর্যন্ত আমি লোড দিয়েছিলাম। তো 2500 ওয়াট লোড পর্যন্ত আপনার এই জেনারেটর আপনার ব্যবহার করা যাবে, কিন্তু 2500 ওয়াট চেয়ে আপনার 2000 ওয়াট ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে। 2000 ওয়াট যদি ব্যবহার করেন প্রতি ঘন্টা আপনার তেল খাবে আপনার হাফ লিটার। হাফ লিটারের একটু বেশি হইতে পারে, কিন্তু হাফ লিটারের নিচে যাবে না, হাফ লিটার প্লাস। আর আপনার এই জেনারেটর কন্ডিশন খুবই ভালো আছে, 8 ঘোড়া ইঞ্জিন দিয়ে 3 কিলো জেনারেটর। তো জেনারেটরের কলটা 100% তামার হবে। তো 3 কিলো জেনারেটর আপনার এটাতে আপনার 1 ঘোড়া মোটর আছে সাবমার্সিবল, এগুলো সহ চলবে, ফ্যান চলবে 20টা।
তারপর আপনার ফ্রিজ সহ চলবে। আপনারা যদি এসিও চালাতে চান, অটো দিয়ে এসিগুলা আপনি 1 টন এসি ব্যবহার করতে পারবেন এই জেনারেটর দিয়ে। আর এই জেনারেটরটা আপনার যে কোনো স্থান থেকে আপনাদের কাছে নিতে পারবেন। আমাদের ঠিকানাটা আপনার রাজীব মার্কেট, মুন্সিচর, শেরপুর সদর, শেরপুর। আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন, এমনকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো স্থানে আপনার অর্ডার দিয়ে মাল নিতে পারবেন। দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।